کوچکترین تحرک شما از دید نیروهای اطلاعاتی امنیتی و نیروهای مسلح ما مخفی نیست। ইসরায়েলে ইরানের হামলাকে সীমিত আকারের বর্ণনা করে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, যদি ইরান বড় কোনো হামলা করতে চাইতো তাহলে জায়নবাদী শাসক গোষ্ঠী ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকতো না। ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন, এই হামলার জবাবে ইসরায়েল যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আক্রমণও চালায় ইরানে, তাহলে তার জবাব হবে বিশাল এবং কঠোর। ইরান ও ইসরায়েল সংকট নিয়ে মধ্যপ্রাচ্যে যখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি বিরাজ করছে, তখন ইব্রাহিম রাইসি এমন হুঙ্কার দিলেন। বুধবার তিনি ইরানের রেভলিউশনারি গার্ডের বার্ষিক প্যারেডে ভাষণে এ সতর্কতা উচ্চারণ করেন। এদিকে সব পক্ষ থেকে বিরত থাকার আহ্বান জানানো হলেও ইরানি হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এমন এক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলে ইরানের সরাসরি হামলার প্রশংসা করেন। ইরানি এই হামলার নাম দেয়া হয়েছিল ট্রু প্রমিস। একই সঙ্গে ইসরায়েল থেকে সম্প্রতি যে হুমকি দেয়া হচ্ছে তার জবাব কঠোর ও অগ্নিঝরা হবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি। গত 13 এপ্রিল ইসরায়েলে ইরানের চালানো হামলা প্রসঙ্গে তিনি বলেন, এই অপারেশনের পরে বিশ্ববাসী দেখেছে যে ট্রু প্রমিস ইহুদি রাষ্ট্রের মিথ্যা আধিপত্যকে ধ্বংস করে দিয়েছে। ইরানের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, ইসরায়েল যদি পাল্টা কোনো হামলা করে তাহলে দ্রুততার সঙ্গে তার জবাব দেয়া হবে। প্রেসিডেন্ট রাইসির ওয়েবসাইটে বলা হয়েছে যে তিনি বলেছেন, এটা এমন এক সময় যখন ইহুদি রাষ্ট্রটির সমর্থকরা দেখতে পাবে তাদের লুকানো শক্তির কিছুই করার নেই। ইসরায়েলি মিত্রদের প্রতি আঘাত দিয়ে প্রেসিডেন্ট রাইসি বলেছেন, যেসব দেশ এই নিষ্ঠুর ও ক্রিমিনাল রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে তারাও তাদের জাতির কাছে লজ্জিত। نیروهای مسلح ما بعد از جنگ تحمیلی به بازسازی خود پرداختند.